ভারত মহাসাগরের মধ্যে রহস্যে ঘেরা এক দ্বীপ, দিয়াগো গার্সিয়া। কাগজ কলমে ব্রিটেনের হলেও ৫ দশক ধরে এটি মার্কিনীদের দখলে। সাধারণের জন্য নিষিদ্ধ এই দ্বীপে রয়েছে পরমাণু অস্ত্রসজ্জিত জাহাজ, বিমানবাহী রণতরী আর যুদ্ধ বিমানের ঘাঁটি। বঙ্গোপসাগরের ১৭০০ মাইল দূরের এই ঘাঁটি থেকে অল্প সময়ের মধ্যেই দক্ষিণ এশিয়ার এবং মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে বিমান হামলা চালানো সম্ভব। ভারত মহাসাগরের দক্ষিণ ভাগের চাগস দ্বীপপুঞ্জের অংশ দিয়াগো গার্সিয়া। ছোট বড় ৬০টি দ্বীপ নিয়ে গঠিত চাগস, এর মধ্যে সবথেকে বড় দিয়াগো গার্সিয়া। পর্তুগিজ অভিযাত্রী পেদ্রো মাস্কারিনহাস ১৫১২ সালে দ্বীপটি আবিষ্কার করেন। ১২ বর্গমাইল আয়তনের দ্বীপটি তখন জনমানব শূন্য। ১৭৯০ সালে ফরাসিরা এখানে প্রথম বসতি স্থাপন করে। দ্বীপটিতে নারকেল চাষ করতে আফ্রিকানদের ধরে আনা হয়। ১৮১৪ সালের যুদ্ধে নেপোলিয়নদের পরাজয়ের ফলে দ্বীপটির নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটিশদের হাতে। পরবর্তীতে ১৫০ বছর গোটা চাগস দ্বীপটি ব্রিটিশ মরিশাসের অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্য নাজুক হয়ে পড়ে। স্বাধীনতার দাবিতে ফুঁসে ওঠে মরিশাস। ভারত মহাসাগরে তখন আধিপত্য ধরে রাখতে মরিয়া ব্রিটিশ সরকার। ১৯৬৫ সালে জাগসকে মরিশাস থেকে আলাদা করে ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটোরিয়াম ঘোষণা করেন ব্রিটেন। ওই সময় যুক্তরাষ্ট্র এক অঞ্চলে কৌশলগত ও সুবিধাজনক একটি এলাকা খুঁজছিল, যেখানে তাদের পরমাণু অস্ত্রসজ্জিত রণতরী জাহাজ, বিমানবাহী রণতরী ও বোমারু বিমান মোতায়েন করা যাবে, কিন্তু থাকবে সবার অগোচরে। মূলত সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলকে নিজেদের বলয়ে রাখাই ছিল এর উদ্দেশ্য। ১৯৬৬ সালে দিয়াগো গার্সিয়ার ভাগ্য নির্ধারণে এক টেবিলে বসে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গোপন এক চুক্তির মাধ্যমে ৫০ বছরের জন্য দ্বীপটির ইজারা নেন মার্কিনীরা। বিনিময়ে ব্রিটিশদের সাবমেরিন মিসাইল বাবদ $১৪ মিলিয়ন ছাড় দেওয়া হয়। ১৯৭০ সালের মধ্যে হাজারেরও বেশি আদিবাসীকে দ্বীপটি থেকে উচ্ছেদ করা হয়। অনেককে মরিশাস ও সিসিলিস দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়। এমনকি উন্নত জীবনের লোভ দেখিয়ে কিছু লোককে তখন ব্রিটেনের মূল ভূখণ্ডেও নেওয়া হয়। এরপর গোটা দ্বীপকে পর্যটকদের জন্য নিষিদ্ধ করা হয়। ৭০ দশকের মধ্যে দিয়াগো গার্সিয়া রূপান্তরিত হয় একটি শক্তিশালী মার্কিন নৌঘাঁটিতে। যোগাযোগ সহজ করতে দ্বীপটির বেষ্টনী করে তৈরি করা হয় সড়ক, নির্মাণ করা হয় একটি সামরিক বিমানবন্দর, বড় জাহাজ ভিড়ানোর জন্য তৈরি করা হয় গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ ও খাবার পানির চাহিদা পূরণে তৈরি করা হয় ২টি পৃথক পৃথক প্লান্ট, সৈনিকদের জন্য প্রয়োজনীয় নানান স্থাপনা, এমনকি পুরো পৃথিবীকে ঘিরে রাখা জিপিএস এর ৪টি গ্রাউন্ড স্টেশনের একটি এখানে স্থাপন করা হয়। ৮০ দশকের মধ্যে দিয়াগো গার্সিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের বিশেষ যুদ্ধঘাঁটির একটি অন্যতম স্থান। ভৌগোলিক দিক থেকে দ্বীপটির অবস্থান ভারত থেকে ১৬০০ মাইল দক্ষিণে, উত্তর পশ্চিমে মধ্যপ্রাচ্য আর উত্তর পূর্বে দক্ষিণ চীন সাগর পর্যন্ত দিয়াগো গার্সিয়ার অপারেশনের আওতায় আনা হয়। ফলে আরব এশিয়ান অঞ্চলগুলোতে খুব সহজেই এখান থেকে অপারেশন পরিচালনা করা সম্ভব হতো। ১৯৯১ সালে পারস্য উপসাগরীয় যুদ্ধ ও ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন জোটের অভিযান, এমনকি ২০০৩ সালে ইরাক যুদ্ধের শুরুতে এই দিয়াগো গার্সিয়া থেকেই বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।